আজকে আমার রেসিপি ঘেবার। এটি রাজস্থানের বিখ্যাত মিষ্টির মধ্যে একটি। সেই মিষ্টি আজ আমিও বাড়িতে বানিয়ে ফেলেছি। যে কোনো ওকেশনে আপনি এই মিষ্টি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এই মিষ্টি বানানোর ক্ষেত্রে মেজারমেন্ট খুব গুরুত্বপূর্ণ। যদি মেজারমেন্ট ঠিক থাকে, পারফেক্ট ঘেবার আপনিও বাড়িতে বানাতে পারবেন। ঘেবার বানানোর জন্য একটু বড় সাইজের একটি পাত্র নিতে হবে। এখানে 2-3 চামচ ঘি নিতে হবে। আমি এখানে 3 চামচ ঘি নিয়েছি। এখন একটি বড় সাইজের বরফের টুকরো নিয়েছি। ছোট নিলে 3-4 টুকরো নিতে পারেন। বরফটাকে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে ঘোরাতে হবে একই ডাইরেকশনে, যতক্ষণ না এটি মসৃণ একটা ক্রিমে পরিণত হচ্ছে। বিশ্বাস করুন, এটি আপনি 5-7 মিনিট ঘোরালেই একটি ক্রিমের টেক্সচার চলে আসবে। অনেকে এটি ব্লেন্ডারের সাহায্যেও করে থাকেন, কিন্তু ব্লেন্ডার ছাড়াই হাত দিয়ে খুব সহজেই ক্রিম আপনি তৈরি করে নিতে পারবেন। এখন এই বরফের টুকরোটাকে সরিয়ে ফেলব এবং হাত দিয়ে ভালোভাবে আরও একটু মসৃণ করে নেব। দেখুন কত সুন্দর একটা মসৃণ ক্রিমে এটা পরিণত হয়ে গেছে। এখন আমরা একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরির জন্য এখানে 1 কাপ ময়দা, 1 চা চামচ বেসন, হাফ কাপ ঠান্ডা দুধ, 2 কাপ জলের প্রয়োজন। 1 কাপ ময়দার জন্য আমি এখানে 2 কাপ জল নিয়েছি। দুধ এবং জল অবশ্যই ঠান্ডা হতে হবে। এখন ক্রিমের সঙ্গে ময়দা এবং বেসন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন এইরকম একটা পর্যায়ে চলে আসবে, তখন আমরা দুধ এবং জল খুব ভালোভাবে মিশিয়ে নেব। অল্প দুধ মেশাবো, আবার অল্প জল, আবার অল্প দুধ ও অল্প জল মেশাবো। এইভাবে দুধ এবং জল মিশিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন এখানে দুধ কিন্তু শেষ হয়ে গেছে। বাকি জলটা দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দলা পেকে না থাকে। এমন একটা ব্যাটার তৈরি করতে হবে যেটা খুব পাতলা না, আবার খুব ঘনও না। দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করতে হবে। এই স্টেপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখন পালা এটাকে ছেঁকে নেওয়ার। ব্যাটারটা ছেঁকে নিতে হবে। যদি এর মধ্যে কোনো দলা পেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। কোনো দলা থাকা চলবে না। দেখুন ঠিক এই রকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, কারণ ব্যাটার যদি ঠিক হয় আপনার ঘেবার কিন্তু পারফেক্ট রেডি হবে। এবার এটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দেব। ব্যাটারটা অবশ্যই ঠান্ডা থাকতে হবে। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা, যার জন্য আমি এখানে একটা রিং ইউজ করেছি। একটা কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তেল কিন্তু খুব গরম না, আবার খুব ঠান্ডাও না, মিডিয়াম ফ্লেমে এটাকে গরম করতে হবে। তারপর ব্যাটারটা একটু দূরত্ব বজায় রেখে এটাকে ছাড়তে হবে। অল্প অল্প করে নিতে হবে আর দূরত্ব রেখে এটাকে ছাড়তে হবে। এইভাবে আপনি 6-7 বার এই ব্যাটারটাকে ছাড়বেন, তাহলেই এটা কিন্তু একটা শেপে চলে আসবে। এখন হাতার সাহায্যে মাঝখানে একটু জায়গা করে দিতে হবে, যাতে মাঝখানটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এবার চারপাশ থেকে অল্প অল্প করে তেল নিয়ে উপরে দিতে হবে, যাতে উপরটাও ভালোভাবে ফ্রাই হয়ে যায়। যখন এটা ফ্রাই হয়ে যাবে তখন এটা কিন্তু রিং থেকে অটোমেটিক্যালি ছেড়ে আসবে। আমি অপর সাইডটাও একটু ফ্রাই করে নিয়েছি। যখন এরকম একটা সোনালি কালার চলে আসবে তখন বুঝবেন আমার ঘেবার রেডি। তো এটাকে এখন তুলে নেওয়ার পালা। একটা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে তুলে নিয়েছি এবং কিছুক্ষণের জন্য এর মধ্যে যে তেলটা অ্যাবজর্ব করেছে সেটা ঝরিয়ে নিতে হবে। এটা আমার দ্বিতীয় ঘেবার। এটাকেও ঠিক আগে যেভাবে দূরত্ব রেখে
ব্যাটারটাকে ছেড়েছিলাম সেইভাবেই এটাকেও ছেড়ে দিতে হবে। আপনি এইভাবে 6-7 বার ছাড়লেই ঠিকঠাক একটা ঘেবার হয়ে যাবে। যখন এটা একটু ভাজা হয়ে যাবে তখন মাঝখানে একটু জায়গা করে দিতে হবে। যদি রিংটা সহজে উঠে না আসে আপনি এইভাবে কাঁটার সাহায্যে চারিপাশ ছাড়িয়ে নিতে পারেন, এটা কিন্তু সহজেই ছেড়ে আসবে। তো আমি এইভাবে কাঁটার সাহায্যে এটাকে ছাড়িয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু ছেড়ে গেছে। খুব সুন্দর একটা ঘেবারের শেপ এসেছে না? এখন অপর সাইডও একটু ফ্রাই করে নিলাম, ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ভালোভাবে ফ্রাই করে নেবেন। প্রথমবারের থেকে আমার দ্বিতীয়বারের ঘেবার কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন সুন্দর হয়েছে না? এইভাবে সব ঘেবার ভেজে নিয়েছি। প্রত্যেকটা ঘেবার কিন্তু পারফেক্ট হয়েছে, ক্রিস্পি এবং জালিদার হয়েছে। ঘেবারে যত বেশি জালি হবে আপনার ঘেবার ততটাই পারফেক্ট হয়েছে। ঘেবার তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তেল যেন অতিরিক্ত গরম না হয় এবং ব্যাটার অল্প অল্প করে একটু দূরত্ব রেখে ছাড়তে হবে। এখন আমাদের পালা একটা শিরা তৈরি করে নিতে হবে, চিনির শিরা। যার জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির জন্য 1/2 কাপ জল নিয়েছি। চিনির শিরা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে ঘেবার সফট হয়ে যাবে। যখন ঘেবারের উপর দেওয়া হবে তখন ঘেবার সফট হয়ে যাবে। তো চিনিটাকে জলের সঙ্গে এইভাবে ফুটিয়ে নিয়েছি। যখন দেখবেন এই রকম একটা চিট এসেছে তখন বুঝবেন যে আপনার শিরা রেডি হয়ে গেছে। তখন কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। চিনির শিরার মধ্যে 1 চুটকি এলাচও অ্যাড করে দেবেন। যে কোনো ফেস্টিভ্যালে আপনি সহজেই এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। গেস্টদের এই মিষ্টি খাইয়ে তাদের মন জয় করে নিতে পারবেন। এতটাই ক্রিস্পি, মজাদার, বলার ভাষা রাখে না। আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা এটা ক্রিস্পি হয়েছে। অনেকেই এগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেন, কিন্তু আমি এখানে শিরাটা উপর থেকে 3-4 চামচ দিয়ে নিচ্ছি। যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা শিরার মধ্যে ডুবিয়ে পরিবেশন করতে পারেন। এখন উপর থেকে দিয়ে দেব মালাই। মালাইয়ের উপরে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস, পেস্তা, আলমন্ড দিয়ে পরিবেশন করতে পারেন। আমি বলবো সকলে একবার এই রাজস্থানি মিষ্টি খেয়ে দেখা উচিত। যারা আমার ভিডিও দেখছেন সকলেই একবার হলেও বাড়িতে এটি ট্রাই করবেন, অবশ্যই আমার ভিডিও দেখে। মেজারমেন্টটা ঠিকঠাক নেবেন। আমি তো এই রাজস্থানি মিষ্টির পুরো ফ্যান হয়ে গেছি। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ।